হ্যালো বন্ধুরা, কেমন আছো বলো? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকে একটা ছোট্ট রান্নার রেসিপি নিয়ে চলে এলাম। দেখো, রান্না করব চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব। তার জন্য কাটাকুটি করে নিচ্ছি। প্রথমে কেটে নিয়ে চিংড়ি মাছগুলোকে দেখিয়ে দিলাম যে কেটে বেছে ধুয়ে রেখে দিয়েছিলাম। এবারটা কেটে নিচ্ছি। আলু, আদা, রসুন, পেঁয়াজ সবটাই কেটে নিয়েছি, নিয়ে মিক্সারে দিয়ে দিয়েছি। এবার এই বাদামগুলো অনেকদিন ধরেই পড়ে আছে, তাই ভাবলাম আজকে বাদামগুলো এতেই দিয়ে দিই মশলা করতে। খুব ভালো লাগে বাদাম দিয়ে, দেখবে সবাই বন্ধুরা, খুব সুন্দর লাগে। কড়াতে একটু তেল দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভেজে নিয়েছি। নেওয়ার পরে তারপরে আলুটাও ভেজে নিলাম লাল লাল করে। আলুটা ভাজতে ভাজতে আমার এদিকে মশলাটাও কষিয়ে নিলাম। মশলাটা কষিয়ে দেখো তেলটা যখন ছেড়ে দেবে তখনই লঙ্কাগুলো, হলুদ গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেবে। কষানোর পরে দেখবে তেলটা আস্তে আস্তে যখন ছেড়ে দেবে তখন আলুগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নেবে। আমি কষাতে কষাতে কিন্তু একটু জল দিয়েছিলাম। আলু আর চিংড়ি মাছটা দিয়ে সুন্দর করে কষিয়ে কিন্তু এবারটা না দুধটা দিয়ে দিয়েছিলাম। দুধটা দেওয়ার পর টকবক করে ফুটে আসলে দেখো লাস্টে হয়ে গেছে। গরম মশলা দিয়ে লাভিয়ে দিয়ে দেখো কেমন লাগছে। বাই।